This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নিঃসন্দেহে বড় খবর, এবার দলের একাংশের বিরুদ্ধেই তোপ তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের। তিনি লিখেছেন ফেসবুকে, নেত্রীর অপমানেও কেন চুপ থাকেন, লড়াইয়ের সময় কেন ঘুমোন, অসময়ে কোথায় হারিয়ে যান, এলাকায় একটা মিছিল বের করেন না কেন, পদের দাবি জানানোর সময় তো গলার জোর গগন ভেদ করে, কিন্তু যুদ্ধের সময় মৌনব্রত। আমাদেরও পরিবার আছে, গা বাঁচিয়ে চলতে পারি, কিন্তু আমরা তো পালিয়ে যাই না। গা বাঁচিয়ে চললে পুরসভা, বিধানসভা, লোকসভায় দাঁড়িয়েছিলেন কেন? সোশ্যাল মিডিয়ায় দলের একাংশকে প্রশ্ন দেবাংশুর। তাৎপর্যপূর্ণ, দলেরই একাংশের বিরুদ্ধে তোপ তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের, একেবারে প্রকাশ্যে। নেত্রীর অপমানেও কেন চুপ থাকেন প্রশ্ন তুলেছেন দেবাংশু। লড়াইয়ের সময় কেন ঘুমোন, অসময়ে কোথায় হারিয়ে যান, এলাকায় একটা মিছিল বের করেন না কেন, পদের দাবি জানানোর সময় তো গলার জোর গগন ভেদ করে, কিন্তু যুদ্ধের সময় মৌনব্রত প্রশ্ন তুলেছেন দেবাংশু। রাজনৈতিক মহল বলছে এই প্রশ্ন দলীয় সতীর্থদের উদ্দেশ্যেই। দেবাংশু আরো লিখেছেন, আমাদেরও পরিবার আছে, গা বাঁচিয়ে চলতে পারি, কিন্তু আমরা তো পালিয়ে যাই না। গা বাঁচিয়ে চললে পুরসভা, বিধানসভা, লোকসভায় দাঁড়িয়েছিলেন কেন? সোশ্যাল মিডিয়ায় দলের একাংশকে প্রশ্ন দেবাংশু ভট্টাচার্যের। আমরা এই মুহূর্তে সেই পোস্ট দেখাচ্ছি, দেবাংশুর পোস্ট। দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, নেত্রীর অপমানেও কেন চুপ থাকেন, লড়াইয়ের সময় কেন ঘুমোন, অসময়ে কোথায় হারিয়ে যান, এলাকায় একটা মিছিল বের করেন না কেন, পদের দাবি জানানোর সময় তো গলার জোর গগন ভেদ করে, কিন্তু যুদ্ধের সময় মৌনব্রত। কাদের উদ্দেশ্যে প্রশ্ন করেছেন দেবাংশু, তিনি অবশ্য সেই বিষয়টা পরিষ্কার করেননি, কিন্তু রাজনৈতিক মহল অনুমান করছে দলের একাংশের দিকে এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন। কারা তারা কি নির্দিষ্ট কোনো শিবিরের? এখানেও কি তাহলে কোথাও গিয়ে নবীন প্রবীণ দ্বন্দ্বের কোনো পূর্বাভাস পাওয়া যাচ্ছে? এই প্রশ্ন তুলছেন কেউ কেউ। দেবাংশু আরো লিখেছেন, আমাদেরও পরিবার আছে, গা বাঁচিয়ে চলতে পারি, কিন্তু আমরা তো পালিয়ে যাই না। গা বাঁচিয়ে চললে পুরসভা, বিধানসভা, লোকসভায় দাঁড়িয়েছিলেন কেন? অর্থাৎ খুব পরিষ্কার, হয় পুরসভা বা বিধানসভা বা লোকসভায় কেউ কেউ দাঁড়িয়েছিলেন, তাদের উদ্দেশ্যেই দেবাংশুর এই প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় দলের একাংশকে প্রশ্ন দেবাংশুর। শতরূপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সিপিআইএম নেতা। শতরূপ, আমরা দেবাংশুর পোস্টটা দেখাচ্ছি, ওখানে দেবাংশু প্রশ্ন তুলেছেন, নেত্রীর অপমানেও কেন চুপ থাকেন, লড়াইয়ের সময় কেন ঘুমোন, অসময়ে কোথায় হারিয়ে যান, এলাকায় একটা কেন মিছিল করেন না, এরকম একাধিক প্রশ্ন তুলেছেন। পাশাপাশি লিখেছেন, আমাদেরও পরিবার আছে, গা বাঁচিয়ে আমরাও চলতে পারি, কিন্তু আমরা তো পালিয়ে যাই না। কি মনে হয় শতরূপ? দেবাংশুর পোস্টের লাস্ট লাইন থেকে একটা জিনিস পরিষ্কার, যে তৃণমূলের লোকেরা বেশি তৃণমূলের হয়ে কথা বললে নিজের পরিবারের কাছে ওদেরকে ছোট হয়ে যেতে হয়, স্বাভাবিক কথা। আরজি করে ধর্ষণকে সমর্থন করলে, চুরিকে সমর্থন করলে, খুনকে সমর্থন করলে নিজের পরিবারের চোখে তৃণমূলের লোকেরা ছোট হয়ে যায়, এটা জেনে আমরা খুব খুশি হলাম। দ্বিতীয় কথা, তৃণমূলের কর্মীদের কি তৃণমূল ছাত্র পরিষদ, যুব তৃণমূল যারা করে, তাদের ঘন্টা যায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও অপমান হলে কি তৃণমূল কংগ্রেস গালাগাল খেলে। কেন ওরা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানের জন্য আর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাজকর্ম করার জন্য তৃণমূল করে না, পয়সা কামানোর জন্য তৃণমূল করে। এখন দেবাংশুর এই বোধোদয় হয়েছে, দেবাংশুকেও কবে কোন মিটিং মিছিল বিরাট দেখা গেছে আমার জানা নেই, এখন ওর বোধোদয় হয়েছে, কারণ 1 বছর পরে বিধানসভার ভোট, এখন ওদেরকে প্রমাণ করতে হবে কে কত বড় মমতা ভক্ত, যাতে পরের বার টিকিটটা পেতে পারে। কেন ওরাও জানে যে 5 বছর ধরে ওরা লড়ে যাবে মমতার হয়ে, তারপরে যখন বিধানসভা ভোটটা আসবে তখন তৃণমূলের প্রার্থী হবে হয় বিজেপি ফেরত লোকজন, আর না হলে সিরিয়ালের বাতিল হওয়া কিছু অভিনেতা অভিনেত্রী। তাই ওদের এখন সমস্ত দেখাতে হবে যে কে কত মমতা ভক্ত হয়েছে, কিন্তু এদেরকে কেউ এমনিও পাত্তা দেয় না, উনিও পাত্তা দেয় না, আমাদের কিছু যায় আসে না কি লিখলো না লিখলো। ধন্যবাদ শতরূপ। আমরা দেবাংশু ভট্টাচার্যের ওই পোস্টে দেখাচ্ছি, একাধিক প্রশ্ন তুলেছেন, নেত্রীর অপমানেও কেন চুপ থাকেন, লড়াইয়ের সময় কেন ঘুমোন, অসময়ে কোথায় হারিয়ে যান, এলাকায় একটা মিছিল কেন বের করেন না, পদের দাবি জানানোর সময় তো গলার জোর গগন ভেদ করে, কিন্তু যুদ্ধের সময় মৌনব্রত। ওয়াকিবহাল মহল বলছে এই বাক্যগুলো দেখার পর এই প্রশ্ন দেবাংশু তুলেছেন তারই দলের, তারই সতীর্থদের দিকে। দেবাংশু আরো লিখেছেন, আমাদেরও পরিবার আছে, গা বাঁচিয়ে চলতে পারি,
কিন্তু আমরা তো পালিয়ে যাই না। গা বাঁচিয়ে চললে পুরসভা, বিধানসভা, লোকসভায় দাঁড়িয়েছিলেন কেন? ইন্টারেস্টিং। দেবাংশু লিখেছেন, গা বাঁচিয়ে চললে পুরসভা, বিধানসভা, লোকসভায় দাঁড়িয়েছিলেন কেন? যদিও দেবাংশু পরিষ্কার করে জানাননি যে কাদের উদ্দেশ্যে তিনি এই প্রশ্নগুলো করেছেন। ওয়াকিবহাল মহল এই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে, নবীন দেবাংশু কি তাহলে গিয়ে কোথাও গিয়ে প্রবীণদের উদ্দেশ্যে এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন? আমরা দেবাংশুর পোস্ট দেখাচ্ছি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কেন এই পোস্ট? এই প্রশ্ন তো উঠছে, দলের অন্দরে কি বলতে পারতো না, নাকি বলে কোনো কাজ হয়নি, নাকি বলতে চায়নি, প্রকাশ্যে বলতে চেয়েছে?